পরে মার্কেটের মূল ফটকে 3 দিনব্যাপী ক্যাশলেস ক্যাম্পেইনের উদ্বোধন করা হয়। ব্যাংকিং লেনদেনে ঝুঁকি এড়াতে পূবালী ব্যাংকের ডিজিটাল ব্যাংকিং সেবায় ক্যাশলেস লেনদেনের ব্যবহার বাড়াতে ব্যবসায়ীদের আহ্বান জানিয়েছেন চট্টগ্রামের পূবালী ব্যাংক প্রিন্সিপাল অফিসের মহাব্যবস্থাপক মোহাম্মদ আব্দুর রহিম। সকালে চট্টগ্রাম নগরীর অলঙ্কারস্থ হেভেন সিটি সেন্টারের ব্যবসায়ীদের সাথে ক্যাশলেস বিষয়ক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। সন্ত্রাসী কর্মকাণ্ডের হাত থেকে রক্ষা পাওয়া যায় টাকা যদি ফিজিক্যাল না হয়, ট্রানজিশন না হয়। আর এমনিতে আরেকটা ইস্যু আছে, ন্যাশনাল ইস্যু, টাকা যে প্রিন্টিং, সিকিউরিটি, ম্যানেজমেন্ট, ডিস্ট্রিবিউশন চ্যানেল, এটা মেনটেন করতে বছরে 20,000 কোটি টাকা খরচ হয় সরকারের। যদি ক্যাশলেস হয় তাহলে 20,000 কোটি টাকা সেভ হয়ে যাবে। আর পূবালী ব্যাংকে আপনার আমাদের ডিজিটালের যতগুলো প্রোডাক্ট আছে ইন বাংলাদেশ সবগুলো আছে। আমাদের মোবাইল এমএফএস, যেটা মোবাইল ফিনান্সিয়াল সার্ভিসে আমাদের পাই অ্যাপস আছে, আমাদের ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, আমাদের টাকা পে কার্ড, রিপিটিং করতেছে হয়তো ওনারা সবই আপনাদেরকে দেখাইছে। তারপর বলছি আসেন, এটা ছাড়াও ব্যবসায়িক যে কোনো আমাদের অনেক প্রোডাক্ট আছে, ডিপোজিট আছে, অ্যাডভান্স প্রোডাক্ট আছে, আমাদের নিকটস্থ যে কোনো ব্যাংকে যোগাযোগ করে ইনশাল্লাহ কোনো হ্যাসেল ছাড়া খুব দ্রুততম সময়ে ইনশাল্লাহ আপনাদের সার্ভিস আমরা প্রোভাইড করব। পূবালী ব্যাংক পিএলসি কর্নেলহাট শাখার আয়োজিত সভায় পূবালী ব্যাংক কর্নেলহাট শাখার শাখা প্রধান মোহাম্মদুল হকের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম উত্তর অঞ্চলের অঞ্চল প্রধান AK-M মাসুদ, হেভেন সিটি সেন্টার দোকান মালিক ও ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি অ্যাডভোকেট মোহাম্মদ জামাল উদ্দিন সহ অন্যান্য ব্যবসায়ীরা। সভায় পূবালী ব্যাংকের ক্যাশলেস লেনদেনের সুবিধাসমূহ তুলে ধরে পায় ব্যাংকিং সেবা নিতে আহ্বান জানানো হয়। কাগজ এবং কয়েন দুইটা বাদ দিয়ে ডিজিটাল প্ল্যাটফর্মে লেনদেন করাটাই ক্যাশলেস। এই সারা বাংলাদেশে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন অলরেডি চলতেছে। পাইএপস এর কথা বলা হয়েছে, আপনি বিল থেকে শুরু করে সকল কার্যক্রম পাইএপস এর মাধ্যমে আপনারা করতে পারেন, যাতে আমরা প্রযুক্তি নির্ভর যে ডিজিটাল বাংলাদেশ গড়ার যে স্বপ্ন, স্মার্ট বাংলাদেশ গড়ার যে স্বপ্ন, সেটা যেন বাস্তবায়ন করতে পারি। সেই লক্ষ্যে কিন্তু আজকে আমাদের এই আলোচনা সভা।